হ্যালো গাইস, আপনারা হয়তো ভুল করে ফেসবুকের পেজ ক্রিয়েট করে ফেলেছেন, কিংবা আপনাদের যে কারণই থাকুক না কেন আপনারা চাইছেন যে ফেসবুকের পেজটিকে ডিলিট করতে, কিন্তু তার জন্য কিন্তু আপনারা কোনো অপশন খুঁজে পাচ্ছেন না। আপনারাও যদি আপনাদের ফেসবুক পেজটিকে ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওটিতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ফেসবুকের যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। আপনারা হয়তো ভুল করে কিংবা যে কোনো কারণবশত আপনারা হয়তো ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলেন, কিন্তু এখন চাইছেন যে ফেসবুক পেজটিকে ডিলিট করতে, তো কিন্তু তার জন্য কোনো অপশন আপনারা খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনারা এই ভিডিওটি পরপর ফলো করতে থাকুন। প্রথমে আপনারা কি করবেন, আপনারা এখানে যে 3 লাইন পেয়ে যাবেন, আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং 3 লাইনে ক্লিক করে নেওয়ার পরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং এখানে একটি পেজ সেকশন পেয়ে যাবেন। আপনি সেই পেজ সেকশনে ক্লিক করে নেবেন এবং এই সেকশনে ক্লিক করে নিলেই এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো পেজ ক্রিয়েট করা রয়েছে সবগুলো পেজ এখানে দেখিয়ে দেবে। আপনি যে পেজটিকে ডিলিট করতে চান সেই পেজটির উপরে এখানে ট্যাপ করে নেবেন। তো আমি ধরুন এই পেজটিকে ডিলিট করতে চাই, আমি এই পেজের উপরে ট্যাপ করে নিয়েছি এবং তারপরে এখানে দেখুন নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন সুইচ বলে, আপনি সেই সুইচ অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই কি হবে, এই পেজটি কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে এবং পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, পুনরায় এখন এই পেজটির এখানে যে 3 লাইন পেয়ে যাবেন, আপনি সেই 3 লাইনের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে একটি সেটিং অপশন পেয়ে যাবেন। এই সার্চ বারের পাশে আপনি সেই সেটিংস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে, আপনি সেই অপশানের উপর এখানে ট্যাপ করে নেবেন এবং সেই অপশানের উপর এখানে ট্যাপ করে নেওয়ার পরে এখানে প্রথমেই একটি অপশন পেয়ে যাবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, আপনি এই অপশানের উপরে ক্লিক করে নেবেন এবং এই অপশানের উপরে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের এখানে দুটি অপশন শো করাবে, ডিঅ্যাক্টিভেট পেজ এবং ডিলিট পেজ। আপনি যদি চান যে ফেসবুকে এই ফেসবুকের পেজটি যেন না ওপেন হয়ে থাকে এবং কেউ যেন না দেখতে পায় সেটি কয়েক দিনের জন্য, তাহলে আপনারা কিন্তু এখানে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। কিন্তু আপনারা হয়তো চাইছেন যে পুরোপুরি ডিলিট করে দিতে পার্মানেন্টলি, তাহলে আপনারা কি করবেন, আপনার এখানে সেকেন্ড যে অপশানটি রয়েছে ডিলিট পেজ, আপনি সেই অপশানটি এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে এখানে কন্টিনিউ অপশান পেয়ে যাবেন, আপনি সেই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে আপনাদের রিজন চাইবে, কোন রিজনের জন্য আপনারা ফেসবুক পেজটিকে ডিলিট করতে চাইছেন। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অপশান এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি ধরুন এখানে সিলেক্ট করে নিচ্ছি আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন এবং যে কোনো অপশান সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে পুনরায় এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে দেখতে পাবেন আপনাদের কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইছে, আপনি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন এবং ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখানে একটি কন্টিনিউ অপশান পেয়ে যাবেন, আপনি সেই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের কিন্তু পার্মানেন্টলি ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।